হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আমি চিকেন বিরিয়ানিটা কিভাবে বানিয়ে নিই চলো দেখে নাও। প্রথমে আমি দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এখানেই দিয়ে দিলাম আমি ফেটিয়ে রাখা দই। এরপরে দিয়ে দেব আমি গন্ধরাজ লেবু চিপে রস দিয়ে দেব। তারপরে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এরপরে আমি ভাতের জন্য জল চাপিয়ে দেব। চিকেনটা আমি আধা ঘন্টা মতো রেখে দেব ম্যারিনেট করে। এরপরে আমি ভাতের জন্য জল গরম করতে চাপিয়ে দেব। জলটা আমি চাপিয়ে দিলাম। আমি এখানে 1 কিলো চালের বিরিয়ানি করব, সেই হিসাবে জলটা দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কিলো চাল নিয়ে নিয়েছি, 100 গ্রাম কাজু, 100 গ্রাম কিশমিশ, এই দিয়ে আমি একসঙ্গে করে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব চাল। সব চাল আমি ঢেলে দেব। এরপরে দিয়ে দেব আমি গন্ধরাজ লেবুর রসটা দিলাম, কারণ ভাতটা ঝরঝরি হবে। এরপরেই আমি ঢেকে দিলাম। এখানে আমি শুকনো খোলায় বিরিয়ানির জন্য মশলাটা ভেজে নেব। মশলাটা এখানে আমি শুকনো খোলায় ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, কারণ এখানে আমি গোটা মশলা ইউজ করব না, এটা আমি বেটে দেব। এরপরে আমি চিকেনটাকে চাপিয়ে দেব। কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের জলটাকে মেরে পরিমাণ মতো সরষের তেল পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। ভালো করে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে হালকা ভাজা হয়ে এলে এরপরে দিয়ে দেব আমি 2টো তেজপাতা। আবার এরপরে দিয়ে দেব আমি 1খানা টমেটো কুচি। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি, ভালো করে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো। আমি মশলার মধ্যে হালকা জল দিয়ে পরিমাণ মতো বাটা, এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে ভেজে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা হুনে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব চিকেন, ম্যারিনেট করা রাখা চিকেনটা দিয়ে দেব। ভালো করে চিকেনটা মশলার সঙ্গে মিশিয়ে নেব, ভালো করে নাড়িয়ে নেব মশলার সঙ্গে। এবার আমি দিয়ে দিলাম ডুমু ডুমু করে কেটে রাখা আলুটা আমি চিকেনের সঙ্গে সিদ্ধ করে নেব, তাহলে চিকেনের গন্ধটা খুব সুন্দর আলুর মধ্যে ঢুকে যাবে, আলুটাও খেতে ভালো লাগবে। ভালো করে আমি নাড়িয়ে নেব, চিকেনের সঙ্গে আলু মিক্স করে নেব। এবার আমি ভাতের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা গুঁড়ো। ভাতটা একবার নেড়ে দেব আলগা হাতে, যাতে ভাত গলে না যায়। ভাত অর্ধেক মতো হয়ে এসেছে। ভাতটা আমি ঢেকে চিকেনটা দেখে নেব। চিকেনের মধ্যে জল বেরিয়েছে, জলটা শুকিয়ে নেব আমি জাল করে কিছুক্ষণ। ভালো করে একটু নাড়িয়ে দেব যেন তলে মশলাটা লেগে না যায়। এরপরে আমি দিয়ে দেব চিকেনের মধ্যে, চিকেনটা জল মরে গেছে, আমি আবারও একবার নাড়িয়ে নেব।
এরপরে দিয়ে দেব চিকেনের মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনটা আমি ঢেকে দেব। এরপরে আমি ভাতটাকে দেখে নেব। ভাতটা 80% হয়ে গেছে, আর 10% করে ভাতটা নামিয়ে নেব। ভাত দেখুন হয়ে গেছে, ভাতটা নামিয়ে জল ঝরাতে দিয়ে দেব। এরপরে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে। খানিক নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা আমি একটু বেশি করে দিয়ে দেব, কারণ পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে আমি নুন অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি চিকেনটা মধ্যে আলুগুনা সিদ্ধ হয়েছে কি দেখে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুনা একটা প্লেটের মধ্যে তুলে নেব। সব আলু আমি বেছে বেছে তুলে নেব। আলু তোলা আমার প্রায় কমপ্লিট। এদিকেও পেঁয়াজটা মিডিয়াম ভাজা হয়ে গেছে, এদিকে আমার আলু তোলা কমপ্লিট। এই যে আমি আলুগুনা খুব সুন্দর করে তুলে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, পেঁয়াজটা আমি তুলে নেব প্লেটের মধ্যে। ওই তেলে আমি আলুগুনা এবার ভেজে নেব। আলুগুনা তেলের মধ্যে ঢেলে হালকা করে আলুর মধ্যে বিরিয়ানির রং মিশিয়ে দেব, যাতে আলুর কালারটা একটু লাল লাল টাইপের আসে। ভালো করে আমি রংটা আলুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেকবার নাড়াচাড়া করে দেব। ভালো করে ভাজতে দিয়ে চিকেনটা আমার একদম তৈরি হয়ে গেছে। চিকেনটা এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, চিকেনের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপরে আমি দিয়ে দেব চিকেনে গুঁড়ো করা রাখা মশলাটা। চিকেনের মধ্যে মশলাটা দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। হালকা হাতে এটা মিক্স করে নেব। ওধারে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে প্লেটের মধ্যে ঢেলে নেব। খুব সুন্দর করে সবগুলো ঢেলে নেব। এরপরে আমি বিরিয়ানির জন্য রংটা তৈরি করে নেব। আমি এখানে হালকা জল দিয়ে রংটা পুরোটাই দিয়ে দেব। এরপরে আমি ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি এই পাত্রর মধ্যে বিরিয়ানিটাকে সাজিয়ে নেব। এই যে বিরিয়ানির জন্য ভাত, চিকেন, বিরিয়ানি মশলা, লবণ, এটা মিঠা আতর, রং, ঘি, আলু ভাজা, পেঁয়াজ বেরেস্তা, এই দিয়ে আমি আজকে বিরিয়ানিটাকে সাজিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ডেকচির মধ্যে ঘিটা আমি পুরো ডেকচিতে মাখিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব ভাতটাকে আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে নেব। পুরো ডেকচির মধ্যে বিছিয়ে দেব। ভাতে আমার আগে থেকে কাজু কিশমিশ দেওয়া আছে। এরপরে দিয়ে দেব আলু, গোল গোল করে সাজিয়ে নেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এরপরে আমি দিয়ে দেব চিকেনটা আমি আলুর মধ্যে মধ্যে দিয়ে দেব।
তাহলে খোলার সময় আর কোনো প্রবলেম হবে না। এরপরে আমি দিয়ে দিলাম লবণ, বিরিয়ানি মশলা। আমি মাহাজে 2 পার সাজিয়ে নিয়েছি, এটা আবার ওপরকার পার। আমি আলুগুনা সাজিয়ে নিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এরপরে আমি চিকেনগুনা সাজিয়ে নেব। চিকেনগুনা আলুর মধ্যে মধ্যে গোল গোল করে দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব ঘি। এরপরে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এরপরে দিয়ে দেব আমি বিরিয়ানির জন্য ঘুলে রাখা রং। এই আমার আজকের রেসিপি তৈরি। শেষ পাতে লবণ দিয়ে এই আমার আজকের রেসিপি তৈরি। একদম শেষ বেলায় আমি দিয়ে দেব মিঠা আতর। আতরটাকে আমি ভাতের মধ্যে ওপরেই দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দমে বসিয়ে দেব একদম নো আঁচে। এই আমার আজকের রেসিপি তৈরি।